তারপরে এই দেশের আমাদের দেশের এখনকার যে সরকার ব্যবস্থা যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে যাতে দেশের আইন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, শান্তি শৃঙ্খলা যাতে ভালো থাকে, এদেশের মানুষ যাতে তাদের জীবন এবং জীবিকা তাদের সমস্ত সার্বিকভাবে যাতে এদেশের মানুষ সুস্থ থাকে, সমাজ জীবন যাতে সুস্থ থাকে, মানুষের আইন শৃঙ্খলা, মানুষের জীবনের নিরাপত্তা, তার খাদ্য নিরাপত্তা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা রাখতে হবে। অর্থাৎ শান্তি শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে, যে রক্ষাকারী যে বাহিনীগুলো আছে, তাদেরকে নির্দেশ দানের মাধ্যমে অর্থাৎ অত্যন্ত সক্রিয়ভাবে, অত্যন্ত সজাগভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা যাতে রক্ষিত হয়, সেই বিষয়টি আমাদের অত্যন্ত অতীব গুরুত্ব দিয়ে অতি সতর্কতার সাথে অত্যন্ত সজাগভাবে আমরা এই দেশের মানুষকে জীবনের নিরাপত্তা চাই সার্বিকভাবে। তারপরে আসে আমাদের যে গণমাধ্যমগুলো আছে, আমাদের যে সংবাদ মাধ্যম যারা আছে, তারা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করে, সেই বিষয়টি আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমরা আহ্বান করব। অর্থাৎ এই দেশের যাতে সত্য তথ্য যাতে পরিবেশিত হয়, সেই বিষয়টি আমাদের সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের ভাইদের উপর আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে। আপনারা এই দেশের যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে দল নিরপেক্ষভাবে, অত্যন্ত নির্মোহভাবে তার সংবাদ পরিবেশন করা, যাতে সমাজ সুস্থ থাকে, এবং এই সমাজ সুস্থ রাখার ক্ষেত্রে গণমাধ্যম ও তার সংবাদ মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ মাধ্যম যাতে উস্কানিমূলক বা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনা না করে, সেই বিষয়টি আমাদের সাংবাদিক বন্ধুদের এবং সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যাতে একটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং সত্য তথ্য তারা পরিবেশন করে। সেই বিষয়টি পরিবেশন করলে আমাদের সমাজ প্রভাবিত হয়। অর্থাৎ সংবাদ মাধ্যম, গণমাধ্যমের প্রকাশের মধ্য দিয়ে এদেশের মানুষের কাঠামো, এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের মনুষ্যত্ব, এদেশের মানুষের নৈতিকতা এবং মূল্যবোধগুলো উন্নত করার ক্ষেত্রে, উৎকর্ষ সাধন করার ক্ষেত্রে গণমাধ্যম তথা সরকার গণমাধ্যমের সমস্ত ধরনের গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া সমস্ত মাধ্যমগুলো যাতে এদেশের মানুষ যাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ রূপে তারা ওই গণতান্ত্রিক চেতনাবোধ মূল্যবোধ ধারণ করে, সেই বিষয়টি আমাদের সংবাদ মাধ্যমদের কর্মীদের প্রতি আমরা সনির্বন্ধ আমরা বিনীত অনুরোধ রাখবো, যাতে আমাদের সমাজের মানুষের চেতনা, সমাজের মানুষের নৈতিকতা, সমাজের মানুষের মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, ন্যায্যতা, ন্যায়বোধ, নীতিবোধ, এই বিষয়গুলো যাতে এদেশের মানসিকতায়, মানুষের চেতনার মধ্যে প্রতীত হয়, সেই বিষয়টি আমাদের গণমাধ্যমকে আমরা নিশ্চিত করতে বলবো, যাতে দেশের মানুষ একটা সুস্থ এবং স্বাভাবিক মানুষ হয়ে ওঠে, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানুষ তার মানসিকতার মধ্যে, তার চেতনার মধ্যে, তার ভাবনার মধ্যে, তার অনুভূতির মধ্যে, তার আবেগের মধ্যে যাতে একটা গণতান্ত্রিক এবং মূল্যবোধ সম্পন্ন এবং নৈতিকতা বোধ সম্পন্ন এবং নীতিবোধ সম্পন্ন এবং ন্যায়বোধ সম্পন্ন মানুষ তৈরি হয়। শুধু আমরা অবকাঠামো নির্মাণের দিকেই আমাদের নজর দিব না, আমরা আমাদের অবকাঠামো আমাদের প্রয়োজন, আমাদের আর্থিক উন্নতি আমাদের প্রয়োজন, আমাদের অর্থ এবং বাণিজ্যের উন্নতি আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যাতে এই সমাজের মানুষ যাতে সংস্কৃতিবান মানুষ হয়ে ওঠে, ভালো মনের মানুষ হয়ে ওঠে, মানবিক মানুষ হয়ে ওঠে, সেই বিষয়টি আমরা আমাদের সমাজের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে। এবং গণমাধ্যমের যে নিরলস যে কর্মী ভাইয়েরা রয়েছেন তাদের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে, যাতে এই দেশের মানুষ কাঠামো, মনস্তত্ত্ব যাতে একজন ভালো মানুষ হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে যাতে এই সমাজের মানুষ তারা তাদের চেতনার দিক থেকে তৈরি হয়, সেই বিষয়টি আমাদের গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত
অনুরোধ থাকবে এবং এই দেশে যাতে সার্বিক উন্নতি হয়, শুধু অর্থনৈতিক উন্নতি না, অর্থনৈতিক উন্নতিটা প্রধান বিষয়, তার মানে এই দেশের অর্থনৈতিক উন্নতির মধ্য দিয়ে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং স্বাস্থ্যের বিষয়টি এবং এই দেশের কৃষি ব্যবস্থা যাতে উন্নত থাকে সেই বিষয়টি নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। অর্থাৎ আমাদের সমাজের সার্বিক দিকের সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে, সার্বিক উন্নতির ক্ষেত্রে শুধু খাদ্য নিরাপত্তা নয়, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বিষয় যাতে আমাদের দেশের মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং যাতে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকে, সেই বিষয়টি কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে সুস্থভাবে, শান্তভাবে, শান্তিপূর্ণভাবে যাতে মীমাংসা হয় সেই বিষয়টি আমাদের সরকারের যেন সদিচ্ছা থাকে এবং সেটাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে আমাদের রাষ্ট্র আন্তর্জাতিকভাবে সমস্ত দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এই দেশ যাতে পরিচালিত হয়, এই দেশ যাতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে যেন বিশ্বের দরবারে প্রতিবেশী দেশে এবং আন্তর্জাতিক বড় এবং ছোট দেশগুলোতে যাতে আমাদের একটি শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে যাতে পরিচিতি লাভ করে এবং সেইটি যাতে নিশ্চিত হয় সেই বিষয়টির প্রতি আমাদের সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে এবং এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারোর সাথে বৈরিতা আমাদের যেন না থাকে, কারোর সাথে শত্রুতা যাতে আমাদের না থাকে, কারোর সাথে বিদ্বেষ এবং হিংসা যাতে আমরা না থাকে এবং সেইভাবে যাতে আমাদের দেশ পরিচালিত হয় সেই বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে। অর্থাৎ দেশ একটি সংকটকাল চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা যাতে নিশ্চিত থাকে, আইন শৃঙ্খলা যাতে সুস্থ থাকে এবং আমাদের জননিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা, চলার নিরাপত্তা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা যাতে নিশ্চিত থাকে সেই বিষয়টির প্রতি আমাদের এদেশের সমস্ত মানুষের একটি সদর্থক, একটি ইতিবাচক একটি চেষ্টা থাকবে এবং এই বিষয়টিকে সরকার যারা ক্ষমতায় থাকে তাদের প্রভাব থাকে সমাজের সর্বস্তরে সার্বিকভাবে, যারা ক্ষমতায় থাকে, যারা ক্ষমতাসীন এবং তার সাথে গণমাধ্যমগুলো প্রচণ্ড রকমের ভূমিকা পালন করে থাকে এই সমাজকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটি সুস্থ ধারায় নিয়ে যাওয়ার জন্য, মানুষকে সুপথে পরিচালিত করার জন্য, মানুষ কাঠামোকে নির্মাণ করার জন্য, একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য সমাজের গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে এবং তারাই একটা সমাজকে একটা সুস্থ ধারায়, শান্তিপূর্ণ ধারায় নিয়ে যেতে পারে। এই গণমাধ্যমের ভূমিকায় বিদেশের মানুষ, সাধারণ মানুষ তারা অত্যন্ত শক্তিশালীভাবে প্রভাবিত হয়। সেই প্রভাব যাতে ইতিবাচক থাকে সেই বিষয়টি আমরা